আঙ্গুরের বাগান ছিল মক্কার দুইজন কুখ্যাত কাফের, উতবা বিন রাবিয়া আর সাইবা বিন রাবিয়ার। যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, নবী পাককে রক্তে রক্তাক্ত অবস্থায় দেখে দেশের মানুষ, তাই তাদের মনে মায়া চলে আসে, মনে তাদের দয়া হয়ে যায়। নবীকে না তাড়িয়ে নবীকে থাকার জন্য বাগানে বসার জন্য জায়গা দিল। আল্লাহর নবী হযরত যায়েদ বিন হারেসার সঙ্গে করে আপনার যেন আঙ্গুরের বাগানে আপনার আরাম করতেছেন। এমন তো সময় উতবা বিন রাবিয়া একটা আঙ্গুরের থোকা ছেড়ার পরে বললেন, ওই আপনার আগুনের বাগানে একজন গোলাম কাজ করত। এই গোলামের হাতে দেওয়ার পরে বলল, ওরে আদা, এই আঙ্গুরের থোকা খানা ওই যে রক্তে রক্তাক্ত অবস্থায় বসা, রক্তে রক্তাক্ত অবস্থায় বসে আছে, ওই ব্যক্তির হাতে দিয়ে দাও। বিরাদার, এই আঙ্গুরের থোকাখানা নিয়ে আদাস নামক গোলাম নবীর হাতে গিয়ে দিয়ে দিলেন। নবী পাক এই আঙ্গুরের থোকা হাতে নিয়ে একটা আঙ্গুর ছিঁড়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে এই গোলাম বলছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? তো নবী আমার বললেন, আমার বাড়ি তো মক্কায়। আপনার নাম? নবী পাক বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ গোলাম আদাস বলেন, ইয়া হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো এ মক্কার বুকে অনেক বছর থেকে এই আঙ্গুরের বাগানে আমি কাজ করি, কিন্তু আজ পর্যন্ত কোনো মক্কার মানুষের মুখে এই রকম শব্দ শুনতে পাই না। আমার বিশ্বনবী আদাসকে জিজ্ঞেস করলে, ও গোলাম, তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় বলো। এ গোলাম বলেছিল, আমার নাম আদাস, আমার বাড়ি নাইনাওয়া শহর। নাইনাওয়া শহর, যে নাইনাওয়া কারবালার আগে, মক্কা থেকে আসতে কারবালা আসতে আগে নাইনাওয়া পড়বে, তারপরে কারবালা। ওই নাইনাওয়া শহরে তো নবী পাক সেই সময়ে বলেছিলেন, ওই নাইনাওয়া শহর, যে নাইনাওয়া শহরে ইউনুস বিন মাত্তার জন্ম। জোরে বলুন। গোলাম সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আপনি এই ইউনুস বিন মাত্তাকে কেমন করে চিনলেন? আমার বিশ্বনবী বলেছিলেন, ওরে আদাস শোনব, এ ইউনুস বিন মাত্তা তিনিও একজন আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। আমাকে তিনিও আমার একজন ভাই ছিলেন। আল্লাহ যেমন আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে যেমন রিসালাত দান করেছেন, ওই রকম তেনাকেও আল্লাহ নবুয়ত দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, নবীর মুখ থেকে আদাস যেমন শ্রবণ করা যে নবী আল্লাহর হাবিব পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে এ গোলাম বিশ্ব নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, হুজুর আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন। বেরাদার, আমার বলার উদ্দেশ্য হলো যে মক্কার মানুষেরা, মক্কার মুশরিকেরা, মক্কার বেদিনেরা কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড়
নবীর ওপরে করেছে, যেন ইসলাম প্রচার না হয়, যেন কোরআনের বাণী প্রচার না হয়, যেন আল্লাহর তৌহিদের প্রচার না হয়। বর্তমান সময়ে আপনার মুসলমানদেরকে বলা হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দহশতগার্দ, মুসলমান মানে উগ্রপন্থী। ব্রাদার, আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, ইতিহাসের কোন জায়গাতে আপনি পাবেন না যে কোন মুসলমান কোন বেধর্মীকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, তাকে মুসলমান হওয়ার জন্য জবরদস্তি করা হয়েছে। এই রকম ইতিহাসে কোনো জায়গায় নাই। কিন্তু আগের যুগেও মুসলমান নির্যাতিত হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে। বর্তমানেও মুসলমানদেরকে জোর করে আপনার ইসলাম থেকে ফিরাবার চেষ্টা করছে, মুসলমানদেরকে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা চলছে। তাহলে বোঝা গেল কি যে মুসলমান উগ্রপন্থী হতে পারে না, মুসলমান দহশতগর্দ হতে পারে না, মুসলমান উগ্রপন্থী হতে পারে না। আর যে উগ্রপন্থী হবে সে মুসলমান হতে পারে না। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। কাফেরেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা ইসলাম মিটাতে পারেনি, এখনো মিটাতে পারবে না। কাল কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না। পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ব্রাদারান ইসলাম, আমি আর আগের দিকে বক্তব্য না বাড়িয়ে, আপনার বক্তা যেহেতু উপস্থিত হয়ে গেছে, আর বক্তাকে ছেড়ে দিব। আর আমি মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে ঈমান ও আমলের সহিত এ জগৎ থেকে যাবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।